আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি সর্বপ্রকার ফিতনা থেকে মুক্তি ও দাজ্জালে যদি বের হয় দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেক মানুষ বর্তমান যুগে ফিতনায় জড়িত অবস্থায় আছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন পারিবারিক, সাংসারিক এবং সমাজে সব জায়গায় ফিতনা ছড়িয়ে পড়েছে। সেই ফিতনা থেকে মুক্তির উপায় নিয়ে, সেই ফিতনাতে বাঁচতে হলে সেই উপায় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন ফিতনা থেকে মুক্তি থাকার জন্য, সেই দোয়া আপনাদের সামনে আমি তুলে ধরবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে উপর জুমা পর্যন্ত নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে সে 8 দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্তি লাভ করবে। যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি থাকবে। অন্য রিওয়ায়াতে আছে এক জুমা থেকে উপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে উল্লেখিত গুনাহ মাফ হওয়ার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র জুমার দিন পবিত্র সূরা কাহাফ তিলাওয়াত যেন করতে পারি আমরা প্রত্যেক মুসলমান নারী বিশ্বের মুসলিম উম্মাহে, তাহলে আমরা সেই ফিতনাতেই মুক্ত পাবো এবং ফিতনার উপায় পাবো। এবং সেই দোয়াটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র জুমার দিন সূরাতুল কাহাফ তিলাওয়াত করার, আমল করার যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।